হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কি টপিকের ভিডিওতে যাচ্ছে। তো তোমাদেরকে আমি আবারও টপিকটা বলে দিই। আজকে আমরা বিয়ার র্যাঙ্কে যে তোমাদের নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও দেই, তোমাদের প্রতিদিন আমি চ্যালেঞ্জিং ভিডিও আপলোড দেই, সেটা কিন্তু আজকে আমি বাস আমি কতটা বাস খাই সেটা দেখাইবো। তো তোমরা তো শুধু দেখো যে আমি ম্যাচগুলো ভুইয়া করি, কিন্তু তোমরা আজকে দেখতে পারবা যে আমি তার মধ্যে থেকে কতগুলো বাস খাইছি এনিমির হাতে। তো আশা করি ভিডিওটা অনেক মজা হবে। তো যারা এখনো ভিডিওতে লাইক করে না, বেশি লাইক করে দিও, একটা মুহূর্ত কি মিস করো না, ফুল ভিডিও আশা করি দেখবা। আর চ্যানেলে যদি নতুন থাকো সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিও। আর এটা ছিল সেই ম্যাচ যে ম্যাচে আমি 38 মাইনাস খাচ্ছি, আর শুধুমাত্র 38 মাইনাস খাচ্ছি তোমাদের একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে, যেটা হচ্ছে রেড কালারের। রেড কালার বুঝতে আমার মানে রেড ড্রেস আপ দিয়ে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করতে গেছি যে রেড কালার ড্রেস আপ দিয়ে আমি কতগুলো কিল করতে পারি বিয়ার র্যাঙ্কে। আর প্রথমে নেমে যায় কিন্তু পিকেতে। তো পিকেতে নামার আগে বলে যে তোমরা যারা খুব কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা আমাদের ইউটিউব বায়োতে যেতে পারো, ওখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে কিন্তু খুব কম দামে ডায়মন্ড টপ আপ নিতে পারো। সর্বপ্রথম যখন পিকেতে নেমে যায় এখানে একটা M14 পাই, M14 পাওয়ার সাথে সাথে একটা কিংফিশার পাই। এটা পাওয়ার পর আমি এখানে এনিমি ট্রাই করতেছিলাম, তো হঠাৎ করে একটা আমাকে ডাবল ভিক্টর দেখেন এখানে একদম যাইতে মাইতে কিনা প্রথমে মারা যায়। আর গাইস আমি এখানে মরে গেলেও আবার কি হবে, এখানে কিন্তু একটা চান্স আছে আমার রিভাইভ হওয়ার। আমি যেহেতু একবার রিভাইভ পাইছি, সেহেতু কিন্তু এখানে বাস খাওয়ার জন্য আমার পুচিনেও যাবো না, মানে সরি পিকেতে যাবো না, সেহেতু আমি পচিনেকে নামবো। আর গাইস ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, মানে ভিডিও শুরু বলতে মানে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমি আর ভিডিওতে আবল তাবল হতে পারে, এটা একটু ম্যানেজ করে নিও। কারণ আমাদের বাড়িতে বাড়ি ভর্তি মেহমান, তাদের মধ্যে থেকে একটু সময় বের করে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাইতে আসছি। তো এখানে যখন আমি আকাশ থেকে নেমে থেকে মানে আকাশ থেকে নামতেছিলাম, আমি দেখে যে ওখানে একটা এনিমি আছে, তখন আমার কাছে ছিল পকেট বেন্ডিং। তো আমি পকেট বেন্ডিং ধাপা ধাপ করে একটা MP5 নিয়ে নেই, MP5 নেওয়ার সাথে সাথে কিন্তু রানিং হয়ে যায়। আর বলতে না বলতে আমার যখন চ্যালেঞ্জটা ছিল হেডশটের, সেহেতু আমি নাই মানে হেডশট লাগাই, কিন্তু পরে দেখে আমার একটা ড্যামেজ হয়ে যায়, নাই কিন্তু এখানে মরে যায়। আর তোমরা যদি দেখো আমার হিস্ট্রি থেকে কিন্তু আমি প্রথমে দেখাইছি আমি কিন্তু এখানে 38টা মাইনাস খেয়ে যাই। তো তোমাদেরকে আমি চ্যালেঞ্জিং ভিডিও দেই শুধুমাত্র ভুইয়া গুলা নিয়ে, যেগুলো সেগুলো কিন্তু এর মধ্যে থেকে কিন্তু আমি বেশিরভাগই মাইনাস খাই, যেরকম এখন হবে। আবার পরে একটা ম্যাচ স্টার্ট দেখো। তো এই ম্যাচটাতে নামার পরে কিন্তু আমি P90 সহ করোনাকে একটা পেয়ে যায়। আমি কিন্তু করোনাকে একটা ছাড়া কিন্তু এমনি খেলা ট্রাই করি, তো এখানে যে এমনি পাইতেছিলাম। আর তখন আমি পিকের ভিতরে চলে যাই, পিকের ভিতরে এখানে যে একটা হাই হেডশট মানে ট্রাই করি, মানে হেডশট মানে ট্রাই করি, কিন্তু আমি পারি না। তখন ভাবতেছিলাম এই পিছন দিয়ে যাই মারতে পারবো নাকি। তো এখানে একটা গোলাল মারছে, তো এখানে যখন গোলালটা মারে আমি কিন্তু এখানে গোলালটা ফাটাই। আর গোলালটা ফাটানো দেখো কি হয়, আমার একটা মার্ক থেকে একটা সারা ছিল, এটা কিন্তু এখানে ড্যামেজ দিয়ে দেয়। তো এটা কিন্তু একদম বডি মারছিলাম, কিন্তু আমি এখানে মরে যাই। কিন্তু পরে কিন্তু আমারও রিভাইভ পাই, আমি রিভাইভ পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে চলে যাই একটু পিকের সাইডে। আর লাস্টে কিন্তু একটা সেই মুহূর্তে খেলা হয়েছে, ওই ভিডিওটা তোমরা দেখতে পারবা। কিন্তু এটা দেখো আমি বাস খাই কি করে। তো আমি যখন এখানে নামতেছিলাম, আমি হঠাৎ করে দেখতে পাই যে এখানে একটা এনিমি আসছে, মানে এখানে দেখো ফায়ার মারছে। তো এখানে আমি যখন দেখি ওদিক না যে আমি এখানে লুট করতে নামি। আর যেহেতু আমার কাছে ফ্যালকো পেড ছিল না, সেহেতু একদম আস্তে আস্তে নামতেছিলাম। তো এখানে নামার সাথে সাথে কিন্তু আমি বক্সটা ওপেন করে দেই। আর বক্সটা ওপেন করার আগে কিন্তু এখানে একটা থমস আপ পাওয়া যায়। তো বক্সটা ওপেন করে একটা কি বলে এটা স্পেস পেয়ে যায়, স্পেস পাওয়ার সাথে সাথে এখানে একটা কি বলে গুলি পাওয়া যায়। তো এখানে যাই দিক যাইতে একটা গুলি পাওয়া যায়। তো আমি এখন ট্রাই করতেছিলাম যে আমি একটা যদি গান পাই ওটা মারতে পারবো। আর গান যেহেতু পেয়ে গেছি, এখন রাস্তা ট্রাই করবো। আর তোমরা মোটামুটি আমার সোলো ভিডিওতে ভালো পরিমাণ সাপোর্ট করছো, তার কারণে কিন্তু তোমাদের জন্য কষ্ট করে এরকম সোলো ভিডিও বানাই। তো এখানে একটা UMP পাই। তো যেহেতু এটা ভিডিও হচ্ছে, এই জন্য আমাকে রাশ প্লে মানে রাশ গেম প্লে করতে হবে। তো এদিকে একটা আমি দেখতেছি এখানে একটা এনিমি আসতেছে, দেখো এখানে আসবে। তো এখানে আমি চুপ করে দাঁড়াইছিলাম, আমার এনিমিটা দেখাই নাই। তো আমি এখানে UMP নিয়ে এখানে আসি, দাঁড়ান করে হেডশট মানে কিন্তু প্রথমে কিলটা নেই। আর এখানে কিন্তু আমাদের মানে 12 মানে 45টা থেকে 44টা এনিমি কিন্তু অ্যালাইভ ছিল। তো তার একটু পর যখন আমি এনিমি পাইতেছিলাম না, এদিকে হঠাৎ করে তারপর দেখি একটা এনিমি যাচ্ছে। আর যেহেতু এখানে হিস্ট্রি থেকে ভিডিও রেকর্ড করা, তার জন্য দুঃখিত, এটা ভিডিও হয় নাই। পরে কিন্তু আমি এখানে মানে কি বলি একদম যাইতে আমি গাড়িটা ফাটে দেই। পরে কিন্তু এটাকে হেডশট আর বডি মেরে কিন্তু এখানে ক্লিয়ার করে দিই। আর এর সাথে আমাদের হয়ে যায় ডাবল কিল। আর পরবর্তী ভিডিওটা রেকর্ড হয় নাই, পরে কিন্তু এখানে মরে যাই। আর এটা হচ্ছে সেই ম্যাচের গেম প্লে, যে ম্যাচটা আমার আগুন মতো গেম প্লে হচ্ছে। তোমরা দেখো মানে তোমরা বলতে পারো এটা বারমুদা ম্যাচ, কিন্তু এটা বারমুদা ম্যাচ ছিল না, একটা বিয়ারিং ছিল, বুঝলাম না, একটু বট পড়ছিল। আর যেহেতু আমি ছিলাম হিরোইক 5 স্টারে, তখন মানে মাস্টার আর গ্র্যান্ড মাস্টার হইলে কি হবে, অনেকে কিন্তু সাথে সাথে বট পড়ে। আমার একটু মোটামুটি বট পড়ছে, আমার প্রো প্লেয়ার ছিল। তো এখানে আমি নেমে যাই পিকেতে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু দেখছো যে আমি কিভাবে সোলো র্যাঙ্ক পুশ করি। এটা কিন্তু একটা ভিডিও বানাইছিলাম যে প্রথমে পিকে নাম্বা কি এটা, কিন্তু পরে কিন্তু ফাঁকে সাইডে নাম্বা, এটা কিন্তু আমি তোমাদের শিখাই দিয়েছিলাম। তো এই কাজটা আমি সবসময় করি, প্রথমে আমি পিকে নামি। তো যেহেতু আমি পিকে নামি, তো এখানে ফুল মানে কনফিডেন্স ছিল যেখানে আমাকে গেম প্লে করতে হবে উড়াধুরা। তো এখানে পিকে নামার সাথে UMP পাওয়া যায়। আমি ট্রাই করতেছিলাম যেখানে এখানে এনিমি আছে নাকি। তো এদিকে একটা মানে এনিমিকে দেখতে পাই, তো ওখানে ভালো লুট করতে পারি না, ও মনে হয় পয়েন্ট বেনিং থেকে মানে MP5টা বাড়ি দিছে। তো এখানে কিন্তু এনিমিটা 3 বিনিং করতেছিল, কিন্তু বডি মারিয়ে কিন্তু এখানে 3 বিনিং করে কিন্তু একদম বাদাম হেডশট লাগিয়ে দেওয়া, হেডশট না সরি বডি লাগাই দেই।
আর হুট করে দেখি পিছন থেকে এনিমি ট্রাই করতেছে। তো এটাকে আমি এখন মারার জন্য যাচ্ছিলাম, যে কোনো আমার কিল করতে হবে। তখন ভাবি যে আমার কিছু পিকেতে লোডপাট করে একবারে যেতে হবে। তো আমি পিছন দিকে গেলাম না, কারণ আমি যদি ওই দিক যাই তাহলে কিন্তু আমি পিকে থেকে থার্ড পার্টি খাইবো, ওই দিক থেকে থার্ড পার্টি খাবো। আমি তাহলে ভাবতেছিলাম আগে পিকের এনিমিগুলো ক্লিয়ার দেই। যখন এই কথা ভাবতে ভাবতে সামনে যায়, হঠাৎ করে এখানে একটা এনিমি পড়বে নাকি পরে না, আচ্ছা ভুলবশত পরে না, সমস্যা নাই। এখানে একটা এনিমি দেখতে পাই বডি মারি, সেটা দেখতে পাচ্ছি একদম বটের মতো গ্যাত আছে, বুঝলাম না কিছু কিছু বট পারছে। যখন এই বটটা আমার সামনে আসে, ও ভাই বট না এটা, আরে ভাই এটা কিন্তু বট না, তোমরা কি বুঝলা, দেখো এটা কিন্তু বট না, পরে কিন্তু এটা বডি মারি মেরে কিন্তু ক্লিয়ার দিয়ে দেই। আর গাইস তোমাদেরকে আমি বলছিলাম যে ভাই আমার আইডি কালেকশন নিয়ে ভিডিও চাইবো, যদি ভিডিও চাও আমাকে কমেন্ট করো। তোমরা কেউ ভাই বলো না যে ভাই আইডি কালেকশন নিয়ে ভিডিও দাও, সেহেতু আমি কিন্তু আইডি কালেকশন নিয়ে ভিডিও দেই নাই। এখানে কিন্তু একটা করে হেডশট দেখতে পাচ্ছ, এখানে একটা বট আছে, এটা আমি বট বুঝছি। তখন আমি মারি না প্রথমে, যেটা নেট নাই মনে হয়, পরে কিন্তু দেখি এটা তিরিং করতেছে, তখন এটা হেড মাইরা একদম ক্লিয়ার করে দেই। আর এরই সাথে সাথে হতো আমাদের 4টা কিল। আর তোমরা বয়স দেখে বুঝতে পারছো আমি কি থেকে তিরিং বিরিং কি থেকে কি বলতাছি, শুধুমাত্র আমাদের সময়ের অভাবে। কারণ ভিডিওর শুরুতে আমি বলেছি বাড়ি ভর্তি মেহমান, এদের মধ্যে যদি আমি একটু সময় পাইছি, যে সময়টা তোমাদের জন্য ভিডিও বানাইতে আসি। তো এখানে একটা এনিমি দেখা, যে এনিমিটা প্রথমে আমি মারছিলাম, ওটা কিন্তু এখানে আমার নাম ছিল। তো আমাদের যেহেতু 5টা কিল হয়ে যাচ্ছে, আমার পজিশনটা কিন্তু ভালো দরকার, যদি ভালো প্লাস দরকার। যেহেতু আমি একটা মাইনাস খাচ্ছি তোমরা দেখছো, তো প্রথমে আমি তোমাদের বলছিলাম যে থাম্বনেলে লেখা আছে ভাই ভিডিওতে বাস খেলাম কি হবে। তো অবশ্যই তোমাদের দেখাইছে আমি কিভাবে বাসগুলা খাই, অবশ্যই এখন দেখাবো আমি প্লাস কত। ভাই এখানে কিন্তু আমি মোটামুটি 42 প্লাস পাইছিলাম। মনে করো আমি সারাদিন যেগুলো গেম প্লে করে যত প্লাস নেই আবার শত মাইনাসে যায়, এর জন্য মাস্টারই উঠতে পারতেছিলাম না। যখন এনিমি না পাই আমি তখন হঠাৎ করে একটা হিটলিস্ট মারি, আর এখানে এমন একটা কাহিনী আমি কখনোই ভাবি নাই। আর এখানে তোমরাই দেখো যে এখানে হিটলিস্ট মারা প্লেয়ারটা কোথায় আমি নিজে জানি না, খোঁজাখুঁজি করলেও এটা পাই না, দেখো তোমরা। তো এটাকে যখন হিটলিস্ট মারি, এখানে যেন কি একটা থাকে যেটা মারলে দেখা যায় এখানে কয়টা প্লেয়ার আছে। তো এখানে আমি ট্রাই করি এটা মারার জন্য। তো এখানে আমি খুঁজতেছিলাম যে এনিমিটা কোথায়, পরে এখানে যেহেতু না পাই, এটা ফাটানোর পরে দেখো 1 2 3 4 5টা একই জায়গায়, কিন্তু কোনো এনিমি নাই। তো এখানে একটা দেখা যাচ্ছে আমার সামনে, কিন্তু এখানে একটা কোনো এনিমি নাই, বুঝলাম না এটা কোন গিলিস। আমি আকাশে দিয়ে ট্রাই করতেছিলাম, কিন্তু আকাশে ছিল না, জানি না কেন এমন হইলো, বুঝলাম না। কিন্তু হিটলিস্ট মানে প্লেয়ারদের আমি খুঁজে পাইতেছিলাম না, এখানে এমন একটা ফাইট হবে সামনে দেখো। তো তারপরে যখন এনিমি না পাই, এখানে একটা প্লেয়ারে দেখে কিন্তু দেখে একটা ড্যামেজ দেওয়া আছে, তো এখানে বডি মাইরা দেয়। এখানে কিন্তু আমার থার্ড পার্টি করা ট্রাই করে, দেখো আমার বেস্ট অবস্থা। পুরো আমার এই পরিমাণ নির্যাতন করতেছে, একদম বডিতে মেরে আমার বডি একদম হা করে দিচ্ছে। আর যেহেতু আমার বডি বেস্ট নাই, যেহেতু তোমাকে ড্যামেজ দিবে, এখন আমি কিন্তু ট্রাই করছি ভালো মুভমেন্টে কিল করার। তো এখানে আমি একটা গোলার মারতেছি, একটা করে করতেছি, পরে এখানে শনি হয়ে যায়। তো দেখো আমার হেলথের অবস্থা, তো এখানে কিন্তু আমার 8টা কিল হয়ে যায়। তো এখানে আরো কিছু এনিমি আসে, আর থার্ড পার্টি করা ট্রাই করে আমারে। আর বলতে না বলতে থার্ড পার্টি করতে একটা প্লেয়ার চলে আসছে, আমি ম্যাটকেটও মারি না, এখানে বডি মারি কিন্তু এখানে মেরে দেই। তো দেখো এখানে একটা লাস্টে হেডশট লাগে যায় ইএমপি দিয়া, ইএমপি দিয়া কিন্তু ভালো পরিমাণ হেডশট লাগে, তোমরা জানো। তোমাদেরকে আমি ভিডিও দেই 2 দিন পর পর। তো তোমরা যদি রেগুলার ভিডিও চাও তাহলে কমেন্ট করতে হবে ভাই এই গান দিয়ে চ্যালেঞ্জিং ভিডিও দেন, ওই গান চ্যালেঞ্জিং ভিডিও দেন, দেন তোমরা যেটা বলবা সেটা নিয়ে আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাইবো। কারণ আমি যদি তোমাদের তুমি যদি বলো ভাই ইএমপি দিয়ে একটা চ্যালেঞ্জ নেন, তো আমি যদি ইএমপি দিয়ে সারাটা দিন যদি গেম প্লে করি, ওর মধ্যে থেকে 1-2টা ভালো গেম প্লে হয়, তো ওটা রেকর্ড করে কিন্তু তোমাদের ভিডিও আপলোড দিতে পারি। আর গেম প্লে রেকর্ড করলে তো হয় না ভাই, তোমাদের জন্য ভিডিওটা এডিট করতে হয়, ভয়েসটা দিতে হয়, এটার জন্য কিন্তু আমাদের দিনটা চলে যায়। তো আশা করি তোমার ভিডিওতে ভালো সাপোর্ট করবা। যদি চ্যানেলে নতুন থাকো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও। তো এখানে যখন এনিমি না থাকে আমি আবার চলে আসছি হিটলিস্ট মারার জন্য। তো এখানে হিটলিস্ট মারবো, দেখো হিটলিস্টটা পরে কোথায়। তো হিটলিস্ট এখানে আমি আসি হিটলিস্ট মারার জন্য। তো হিটলিস্টটা যখন মারি দেখি হিটলিস্ট ম্যানটা আমার কাছে আছে। তো এখানে দেখো হিটলিস্ট পড়ছে একটা বটের কাছে, আমি বুঝলাম না এখানে একটা বট পড়ছে নাকি। তো 9টা কিল করার সাথে সাথে আমি ভাবতেছিলাম আজকে ম্যাচে যদি 20টার মধ্যে কিল করি অনেক সুন্দর একটা গেম প্লে হবে। তো এখানে ট্রাই করি যে এখানে কোনো এনিমি আছে নাকি। তো এখানে হিটলিস্টে একটা প্লেয়ারে মারতে গিয়ে দেখি আমার সামনে একটা এনিমি। তো এখানে আমাকে হেডশট মারা দিয়ে কিন্তু বডিতে কিল হচ্ছে। তো এখানে যে দিক দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে দেখতে পাই ওখানে ফাইট লাগছে, আর ওখানে ফাইট লাগছে এমন একটা প্লেয়ারের লাগে। তোমরা দেখো পরে যে এটা একটা এমন একটা প্রো প্লেয়ার ছিল, জানলাম না ম্যাচের মধ্যে এমন একটা প্রো প্লেয়ার পড়ছে। তো আমি ভাবতেছিলাম ওই প্লেয়ারটা যদি মারতে যাই আমার ম্যাচটা উইন করা জুলুম হবে না, পরে সহজ হয়ে যাবে যদি মাইরে দেয় আগে ভাগে। তো তার কারণে আমি রাজ দিয়েছিলাম, আর রাজ দেওয়ার পর দেখো আমি একটা বাদাম খাইবো এখন। তো এখানে আমাকে ওই প্লেয়ারটা পরিমাণ নির্যাতন করে যা বলার মতো না। এখানে আমি একটা মেট কিটে মারতে দেয় না, দেখো আমি একটু ফায়ার দিয়ে ট্রাই করে এই পরিমাণ হেডশট লাগাইছি কয়েকটা, মরে না। তো আমার কি বলবো, এটা কি একটা গান জানি না নতুন, আমার মাইরা কিন্তু একদম ড্যামেজ একদম গোতা মতো হালা দিছে। আর কি বলবো ভাই, এই গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাতে পারতেছি না, একদম গেমে আমি শেষ। তো এখানে আমার নির্যাতন করতেছে, আমি খুব খারাপ অবস্থা। তোরা আমি হেডশট দেওয়া ট্রাই করি, আমার কাছে ছিল স্কেলের ক্যারেক্টার। তো এখানে অনেকক্ষণ অত্যাচিত হওয়ার পর আমি বুঝি যে এখানে আমাকে দ্বারা আর হবে না, দেখো হেলজার বলতে একদম খাই দিছে। তো আমি ভাবতেছিলাম যেখানে আমাকে দ্বারা হবে না, তো আমি মেটকিট মেরে সামনে একটা গুলা মেরে যদি এখানে আমি লঞ্চ প্যাডটা ফেলে পালাইতে পারি তো এখানে আমার ভালো হবে, কারণ আমাকে ম্যাচটা অবশ্যই বুঝে আনতে হবে। তো কারণ আমি একটা বুদ্ধি কাটাই, এখানে সামনে একটা গুলা ফেলে দেখো
তো আমি এখন বুদ্ধি খাটাইছিলাম যে কোথায় ফালাবো। তো এখানে প্রথমে একটা লঞ্চ কি বলে এটা মানে লঞ্চ প্যাডটা এখানে ফালাইবো দেখো। তো এখানে লঞ্চ প্যাড আমি কিনে নিই প্রথমেই। তো তোমরা যারা ছোটতে খেলবো অবশ্যই পকেট বেন্ডিং নিয়ে খেলার চেষ্টা করবে, কারণ ওখানে অনেকটাই গান, ওখানে অনেক কিছু কম্পার্ট ফেলা আছে, যেখানে গান আছে, অনেক কিছু কেনা যায়। তো এখানে আমি ওটা কেনার সাথে সাথে কিন্তু এখানে একটা ফালাই দিব। আমি খালি দেখতেছিলাম যে কোথায় ফালানো যায়, কারণ একেতে এনিমির কাছে এমন একটা গান আছে যা আমি বুঝতে পারতেছি না। আর আমার বেস্টের অবস্থা দেখছো, আমি যদি এখানে যাওয়ার ট্রাই করি আমার একটু জাতা মারলে আমি শেষ। তো অনেকক্ষণ ধরে ভেবে চিন্তা এখানে কিন্তু চুপ করে একটা মাইরে দিয়ে এখানে সাথে সাথে একটা সামনে গুলালো মাইরে দেবো। ওটাও আমি ট্রাই করতেছিলাম যে কখন মারবো। আর আমি যদি এখানে একটা ভুল করি আমার ম্যাচটা কিন্তু শেষ, আমার হাত থেকে চলে যাবে। তো এখানে আমি যেই দেখি একটু কল পাইছি একটা মারি, আবার নেট প্রবলেম এখানে থেকে যায়, পরে আবার একটা মাইনা দেই। তো পরে কিন্তু আমি মোটামুটি ব্যাক আসতে পারছি। আমি ভাবতেছিলাম ম্যাচটা এখন ভালো হইব, পরে এখানে একটা ল্যান্ডমাইন পাইতে দেই। তো তারপর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি পর আমি কোনো এনিমি পাই না, পর পিকের মধ্যে আসছি। তো পিকের মধ্যে একটা প্লেয়ার দেখতে পাই। তো এর একটা আমি এখন দেখো কি করলি স্কেলের নির্যাতন করবো, স্কেলের মাইরা দেয়, এখানে নক হয়ে যায়। দেখো আমার কাম সারছিল, এখানে অল্প নিয়ে আমার কাম সারছিল, 6 হেলথ ছিল। আর ভাই আমার যে ভিডিওর বয়সের অবস্থা, আমার মনে হয়েছে না ভিডিওটা আপলোড দেবো, কিন্তু তোমাদেরকে যদি না দেয় তোমরা অনেকে রাগ করো, তার কারণে তোমাদের জন্য একমাত্র ভিডিওটা আপলোড দিলাম। নাহলে আমি বয়সের অবস্থায় পরিমাণ খারাপ, এডিটিং করতে করি নাই ভালো মতে, তো তার কারণেই তাও ভিডিওটা আপলোড করলাম। তো এবার জন্য হলেও ছোট ভাইকে একটু ক্ষমা করে দিও, আশা করি পরবর্তীতে ভালো পরিমাণ এডিটিং হবে। আমি যদি সময় পাই আমি ভালো এডিট করার ট্রাই করি। কিন্তু দেখো ভাই, ও ভাই কি বলি, এখানে মানে ডোপ পড়ার উঠছে। তো বলতে কিছু উঠে নাই। তো এখানে আমি মারার ট্রাই করি যে এখানে যদি থার্ড পার্টি করতে পারি। তো এখানে যে পরিমাণ বডি মারি, যদি কিলটা আমার হইতো এখানে গুলাও মারি, তো গুলাও মারার সাথে সাথে এখানে জোন পাইছি আমি। তো এখানে আমার ভুল ছিল যে আমি মানে বেশি কনফিডেন্স ছিলাম রাশ দেওয়ার জন্য। তো এনিমির কাছে যে MP5 জেড ছিল এটা আমি দেখি নাই, মানে MP5 ম্যাক্স 3 চিপ ছিল। তো 3 চিপতে এমন যাতা মারছে আমার বেস্টই নাই হয়ে গেছে। তো এমন মানে এখন ড্যামেজ দিবে আমার 45 করে, আপনারা যদি বুঝে গেছো, কারণ আমার কাছে ছিল MP5 3 চিপ। পরবর্তীতে কিন্তু আমি এনিমিটার কাছে মারা খাইতাম। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম। দেখো এখানে আমাকে গ্লোমেন্টারও মারা যায়। আমি গ্লোমেন্টার যে মারা দেয় আমি এখানে সাদা গুলালের পিছনে যাই, সাদা গুলালের পিছনে যে যাই, এখানে দেখে স্কেলার মাইছে ভাই, নির্যাতন কাকে বলে কত প্রকার কিছু সব জানি। তো এখানে আমি নিজে একটা এম পাইতেছিলাম। তো এখানে আমি দেখো ট্রাই করতে যাই। তো এখানে আমি যখন ট্রাই করি এখানে একটা এনিমি আসে আর ওরা আমাদের মাইরা দেয়। তো আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি। জানি ভাইয়া বয়সটা অনেক খারাপ হয়েছে, যদি ভাই খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর হিস্টোরি থেকে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাইছি। তো আল্লাহ হাফেজ।